আগামী 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি রাজ্যের প্রতিটি বাড়ির তথ্য সংগ্রহের লক্ষ্য নিয়েছে কেন্দ্র। সেই মতো জারি হয়েছে বিজ্ঞপ্তিও। দীর্ঘ 14 বছর পরে শুরু হবে দেশের 16তম জনগণনার প্রথম পর্যায়, অর্থাৎ প্রথম ধাপ, হাউস লিস্টিং ও হাউস এনুমেরেশন। এই ধাপে দেশের প্রতিটি পরিবারের কাছ থেকে মোট 33টি প্রশ্নের উত্তর সংগ্রহ করবেন সরকারি গণনাকারীরা। এসবের মাঝেই আলোচনার বিষয় হলো, গত 7 জানুয়ারি সরকারি বিজ্ঞপ্তি জারি করে জনগণনার সিদ্ধান্ত ঘোষণা করে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। নিয়ম অনুযায়ী সেই বিজ্ঞপ্তি প্রতিটি রাজ্যেই সময়সীমা ও অন্যান্য বিস্তারিত তথ্য দিয়ে নতুন করে জারি হওয়ার কথা। অধিকাংশ রাজ্য সেটা করেছেও, কিন্তু বাংলা এখনো জনগণনার বিজ্ঞপ্তি জারি করেনি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এবার জনগণনা নিয়েও কি সংঘাতে জড়াবে কেন্দ্র ও রাজ্য? শুক্রবার দিল্লিতে সব রাজ্যের মুখ্য সচিবদের নিয়ে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় সরকারের আধিকারিকরা। তাতে জনগণনা সংক্রান্ত নোডাল অফিসার ও সেন্সাস ডিরেক্টরেরা উপস্থিত ছিলেন। সেই বৈঠকেই রাজ্যের বিজ্ঞপ্তি জারি না হওয়া নিয়ে উষ্মা প্রকাশ করেছেন কেন্দ্রীয় আধিকারিকরা। ইদানিং প্রায় প্রতিটি ইস্যুতেই কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সংঘাত চোখে পড়ছে। কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের বহু প্রকল্পের টাকা আটকে দেওয়ারও অভিযোগ উঠেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আরও একটি ইস্যুতে কি ফের সংঘাতের দিকে এগোচ্ছে কেন্দ্র? আসলে স্বাভাবিক নিয়মে ভোট হলে এপ্রিল মাসে বাংলা সহ 5 রাজ্যে নির্বাচন হওয়ার কথা। সেক্ষেত্রে ভরা ভোটের মরশুমে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে থাকা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করতে পারেন। তাতে আপত্তি থাকতে পারে রাজ্যের। তাছাড়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে এই মুহূর্তে এসআইআর এর কাজ চলছে। তাতে রাজ্য সরকারের কর্মীদের একটা বড় অংশ ব্যস্ত। এরপর কর্মীরা ব্যস্ত হয়ে পড়বেন ভোটের কাজে। ফলে জনগণনা তথ্য সংগ্রহের জন্য যে বাড়তি চাপ পড়বে, সেটার জন্য উপযুক্ত লোকবল পাওয়া নিয়েও সংশয় আছে। যদিও এক্ষেত্রে কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত যে কোনো সময় 30 দিন ধরে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের কাজ চলবে। কোন রাজ্যে কখন এই তথ্য সংগ্রহ হবে সেটা স্থানীয় প্রশাসন ঠিক করবে। সেক্ষেত্রে ভোটমুখী রাজ্যগুলিতে জনগণনার কাজটা ভোটের পরও করা যেতে পারে। রাজ্য সরকার তেমন পরিকল্পনাও করতে পারে। তবে আপাতত পরিস্থিতি বলছে, রাজ্য এখনও জনগণনার বিজ্ঞপ্তি জারি করেনি। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।